আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওটাতে। আজকে কোনো ফিশ রিলেটেড আমরা কোনো কথা বলবো না, আলোচনা করব না। আজকে আমরা একটা ছোট্ট ব্লগ করছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের রাজশাহী শহরে কিন্তু বাণিজ্য মেলা চলছে। বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম বাণিজ্য মেলা চলছে। তবে আমাদের এই রাজশাহী শহরের বাণিজ্য মেলাটা রাজশাহী কলেজের মাঠে আয়োজন করা হয়েছে। তো আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে যাওয়ার আগে আরকি জিরো পয়েন্টে গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন যে জিরো পয়েন্টে কিন্তু গাছ পাওয়া যায়, ফুলের গাছ পাওয়া যায়। আর শীতের মধ্যে যদি ফুল টুলের গাছ বাসায় না থাকে তাহলে একটা অন্যরকম কিরকম একটা লাগে। তো যাই হোক, এখানে গাছপালা দেখছিলাম। দেখতে দেখতে আমার ওয়াইফ বললো, যদি বাণিজ্য মেলাতে সাধারণত দেখা যায় যে গাছপালার দোকান থাকে, যদি ওখানে থাকে তাহলে ওখান থেকে নিয়ে নেওয়া যাবে, আবার কমেও পাওয়া যেতে পারে। তো এই চিন্তা ভাবনা করে আর এখান থেকে গাছপালা নেইনি। আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের বাণিজ্য মেলাতে। আমরা মেন গেট থেকে ঢুকি নাই, কারণ মেন গেটটা বন্ধ ছিল রাজশাহী কলেজে। আমরা সাইড যে গেটটা আছে সাইড গেটটা দিয়ে ঢুকেছিলাম। ঢোকার পরে দেখলাম যে প্রচুর মানুষ কিন্তু এখানে ছিল। এবং এই যে মেলাটা রয়েছে, মেলাটা একটু ছোট ছিল, অন্যান্য বিভিন্ন জেলার যে বাণিজ্য মেলা হয় সেই তুলনায় এটা একটু ছোটই ছিল। এখানে যেটা দেখতে পেলাম যে এখানে সব ফালতু ফালতু জিনিসপত্র দিয়ে আর কি ভরপুর ছিল, যেমন মেয়েদের জামা কাপড় বলেন, মেয়েদের কসমেটিকের দোকান বলেন, এক্সট্রা এক্সট্রা আর কিছু ডেকোরেশন ছিল। আমার সব থেকে ভালো লেগেছিল যে দোকানটা, সেটা হচ্ছে দড়ির যে আর কি দোকানটা রয়েছে, মানে দড়ির যে দোলনার দোকানটা, এই দোকানটা খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ হয়তো বা আগামীতে এই দোলনা আর কি কিনতে পারি আমার ওয়াইফের জন্য, কারণ আমার ওয়াইফের প্রচুর পছন্দ এই দোলনাগুলো। তো এখানে আর কি ঘুরছিলাম, তো ঘোরার মধ্যে এখানে কোনো রকম স্টল দেখতে পাইনি। আর যে কারণে আশা হয়েছিল যে এখানে হয়তো বা ফুলের গাছ টাছ পেতে পারে বা অন্যান্য আরো স্টল থাকতে পারে, কিছুই ছিল না। হ্যান ত্যান ঘোড়ার মাটা এগুলা হুদাই একটা জিনিস দিয়ে আর কি বানিয়ে রাখছে। আর যতগুলো স্টল দেখেছি সবগুলো দেখালো ওই মেয়েদের সব কালেকশন। আর মাঝখানে যে স্টেজটা ছিল, স্টেজে আমার কাছে ভালো লেগেছে যে লোকনাটক, যেটা লোকনাটক বা যাত্রাপালা আমরা বলি, এই যাত্রাপালাটা খুব সুন্দর লেগেছে। এবং সেকেন্ডলি আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে নৌকাটা। আমরা কিন্তু অনেকেই নৌকাতে উঠি বিভিন্ন মেলাতে, আমি সাধারণত মেলাতে গেলে এই নৌকাতে উঠেই। তো এই নৌকাতে উঠেছিলাম। এই নৌকাতে উঠে যেটা আমি বলে দিই যে আমার নিজের কাছে নৌকাটা একটু সাইজে ছোট লেগেছে। চেয়ারগুলো অনেকটাই ছোট, পাটা আটছিল না। সেকেন্ডলি তেমন একটা ডিউরেবিলিটি ছিল না এর মধ্যে। আমরা এখানে উঠে আমরা নেমে গেছিলাম। নামার পরে আবারও এক চক্কর দিয়েছিলাম পুরো মেলাটাতে। মেলাটা যখন পুরো এক চক্কর দেওয়ার পরে আমরা এসে থেমেছিলাম আমাদের স্টেজের এখানে, এবং পুরো এই যে আমাদের যাত্রাপালাটা শুনেছিলাম। যাত্রাপালাটা শোনার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের খাবার ওখানে। আপনারা অনেকেই যাত্রাপালাটা শুনতে চাইবেন, এজন্য আমি এটা রেকর্ড করে রেখেছিলাম। যাত্রাপালার যে ভিডিওটা আমি শুট করেছি এটা ইনশাল্লাহ ভিডিওর শেষ অংশে আমি দিয়ে দিব। খুবই ফানি ছিল, খুবই মজার ছিল। আর আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে। এবং টাত্রাপালা দেখে কিছু মার্কেট টার্গেট করে, মানে আমার ওয়াইফের তো এগুলা বুঝতে পারছেন যে মেয়েদের জিনিসপত্র তো, তো সব কিছু মার্কেট টার্গেট করার পরে আমরা আগে চলে গেছিলাম আমাদের খাবার স্টলের দিকে। যেটা দেখতে পেলাম যে সম্ভবত এই রাজশাহী কলেজের যে টিচাররা রয়েছে, টিচাররাই খাবার দোকানগুলো দিয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এনাদের ব্যবহার, আচার আচরণ সব দিক থেকে ভালো লাগলো। এদের খাবারও খুবই ভালো ছিল। আমরা একটা চিকেন রোল নিয়েছিলাম, আর একটা আমরা চিকেনেরই আর কি তৈরি একটা পিঠা নিয়েছিলাম। আমরা যেই নারকেলের একটা পিঠা খাই না, এই পিঠার ভিতরেই দেখা গেছে যে নারকেলের পরিবর্তে আর কি চিকেন দিয়েছে, এবং এটার টেস্টটা খুবই অসাধারণ ছিল। আপনারা যারা এই মেলাতে আর কি ঘুরতে আসবেন তারা অবশ্যই এই খাবারটা অবশ্যই টেস্ট করে দেখবেন। এই স্টলের নামটা আমি বলতে পারছি না বা স্টলের নামটা কি, তবে সম্ভবত এই স্টলে যে নামটা এটা তাদের স্টলের নিজের নাম না, এটা সম্ভবত অন্য কোনো বুটিকের নাম দেওয়া ছিল। তো যাই হোক, এখানে যারা আর কি আসবেন ইনশাল্লাহ এটা খাবেন। আর এখানে আসলে অবশ্যই নিজের যে ওয়াইফ আছে এদেরকে ধুয়ে আসবেন, ঠিক আছে? এটা আর কি চলছে আগামী 14 তারিখ রাত 10টা পর্যন্ত চলবে। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন। আর এখানে এসে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এই যে যাত্রাপালাটা, এটা অবশ্যই দেখবেন। খুবই ফানি, খুবই মজাদার ছিল। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর যাত্রাপালাটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক মারবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। দুর্গতি হলে বন্ধু লোকে মন্দ বলে, টাকার লোভের কথা বলে না রে। ও আরে ও,
জাতি টাকা মূলো, টাকা রাখে জাতি কুলো, টাকা বিনে কোনো কর্ম হয়